হ্যালো এভরিওয়ান। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এলাম সেটা হলো ব্লগার হত্যাকাণ্ড এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। আপনারা খুব ভালো করে জেনে থাকবেন ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত বাংলাদেশে একটা কালো অধ্যায় হলো মুক্ত চিন্তার মানুষদেরকে হত্যা করা। কাদের দ্বারা? চরমপন্থী জঙ্গিদের দ্বারা। এখানে জঙ্গি শব্দটা আমি ব্যবহার করেছি বুঝে শুনেই, কারণ এইভাবে একটা মানুষকে, নিরস্ত্র মানুষকে যারা আইন হাতে তুলে নিয়ে হত্যা করে তাদেরকে জঙ্গি বলা হয়। আ টেক্সট বুক ডেফিনেশন অফ আ টেররিস্ট। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হবে যে জুলাই আন্দোলন পরবর্তীতে জঙ্গি যে বিষয়টা আছে, যেটা আওয়ামী লীগ সরকারের সময় মিসইউজও করা হয়েছে এই কনসেপ্টটাকে, সেটার বর্তমান প্রেক্ষাপটটা কি। যেই মানুষগুলো খুন হয়েছে, আমি যদি অভিজিৎ রায়, তারপর আমাদের এলজিবিটিকিউ অ্যাক্টিভিস্টের মধ্যে জুলহাস মান্নান বা তনয়ের কথা বলি, এখন প্রোপাগান্ডা বলেন, বাকি যত কিছুই বলেন সেটা এক জায়গায়, কিন্তু এই ব্যক্তিগুলার হত্যা সত্য, তাদের ডেড বডি ট্রুথ, তাদের মৃত্যু একটা ফ্যাক্ট। এই ঘটনাগুলো তো ঘটেছে বাস্তবে, এটা তো মিথ্যা না। ২০১৬ সালে হলি আর্টিজানে যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের মৃত্যু তো ফ্যাক্ট। এগুলো তো কোনো ধরনের স্টোরি না, মিথ না। তাহলে কারণ বাজারে মেট্রো রেলের পিলারের মধ্যে ব্লগার হত্যাকাণ্ড নিয়ে যে গ্রাফিটিটা হয়েছে সেটাতে কার চেতনায় আঘাত লাগলো? আমি তো সেখানে হত্যাকারী যে ছিল বা যারা এই হত্যার পরিকল্পনা করেছে তাদের চেতনায় আঘাত লাগা ছাড়া আর কোনো সুস্থ মানুষের চেতনায় আঘাত লাগার কোনো প্রসঙ্গ তো দেখি না। তাহলে সেই গ্রাফিটি কেন মুছে ফেলা হচ্ছে? আবার একদল লোক কি করলো, এআই দিয়ে এটাকে চেঞ্জ করে শাতিম হত্যাকাণ্ড লিখে টু বি কন্টিনিউড ইনশাল্লাহ লিখে সেটা প্রচার করছে। এখন যারা আপনারা ধর্মপ্রাণ মুসলমান, তাদেরকে যখন জঙ্গিবাদ নিয়ে কিছু বলা হয় যে ইসলামিক টেররিজম, তখন আপনারা অফেন্ডেড হয়ে যান। কি বলে অফেন্ডেড হন? আপনারা এই বলে অফেন্ডেড হন যারা এগুলো করে তারা মুসলমান না। তো টু বি কন্টিনিউড ইনশাল্লাহ, ইনশাল্লাহ শব্দটা কি ইসলামিক না? এখানে ইনশাল্লাহ শব্দের সরাসরি আল্লাহ শব্দটা আছে। এই যে আল্লাহর নাম নিয়ে মানুষ হত্যা করবে, টু বি কন্টিনিউড ইনশাল্লাহ বলল, এতে আপনার আল্লাহ অপমান হলো না? ইসলাম ধর্মের অবমাননা হইল না? কই, এটার বিরুদ্ধে তো কোনো মামলা হইতে দেখতেছি না, এটার বিরুদ্ধে তো রাস্তায় কাউকে প্রতিবাদ করতে দেখতেছি না। তো ওই যে প্রেস উইং একটা জিনিস বললো না যে সফট আওয়ামী লীগার, তাদেরকেও আপনারা ছাড়বেন না। তা আপনারা হলেন সফট টেররিস্ট। আপনাদের ইসলাম ধর্মের নামে এই ধরনের হত্যাকাণ্ডর পরিকল্পনা হয়, প্ল্যান হয়, মানুষজন চ্যারিশ করে, সেগুলোর প্রতিবাদ করেন না, রাস্তায় তখন আর নেমে আসেন না। তা আপনারাও সফট টেররিস্ট সেই যুক্তিতে। তো নতুন স্বাধীনতা মানে হলো আগে আমরা যারা স্বৈরাচার হতে পারি নাই তারা আজকে স্বৈরাচার হোক। আগে আমরা যারা হত্যাকাণ্ড করেছি, হাসিনার সময়ই তো হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু হত্যাকাণ্ড হওয়ার পরে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মিডিয়া, বিভিন্ন ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ওয়াচডগ, এদের প্রেসারে পড়ে কিছু বিচার তাকে করতে হয়েছে। সেই সকল বিচারও তাদের অ্যালার্জি হয়েছে। তারা হলো আমরা এখন বিচার ছাড়া করব। এজন্যই দেখেন এখন যে মবগুলো হচ্ছে তার কোনো বিচার নাই। আর প্রহসনের বিচার হয়। কেমন প্রহসনের বিচার? যখন অ্যারেস্ট করে নিয়ে যায়, থানা ঘেরাও হয়, আদালত তাকে জামিন দেয় ও তাকে কোরআন এবং ফুলের মালা দিয়ে বরণ করা হয়। তো এই হলো বর্তমান স্বাধীনতার অবস্থা। তো এই স্বাধীনতার মুখে থুতু দিতেও ঘৃণা করে, যেখানে জীবনের নিরাপত্তা নাই। কেন? দুটা কথা বলার জন্য আপনার কাছে মানুষের জীবন হালাল হয়ে যায়? আপনারা যখন 50 জন 60 জনের লিস্ট বের করেছিলেন এবং বলেছিলেন সেই লোকগুলা কার গায়ে হাত দিয়েছিল, শুধু কথাই বলতো, একজনের মুখের কথায় আপনার সত্য ধর্ম মিথ্যা হয়ে যায়? এতটা ঠুনকো আপনাদের ঈমান? এ থেকে আপনাদের বিশ্বাসের দৈন্যতা বোঝা যায়। আপনারা আসলে ভণ্ড। আপনাদের টেনশনটা কোথায় জানেন? আপনারা যে ব্যবসাটা চালান ধর্মের নামে, সেটার সত্যটা উন্মোচিত হয়ে গেলে বাজারটা হারাবে। ওই যে আলটিমেটলি আই ডিড বিজনেস। সো
আপনাদের সম্পর্কে খুব ভালোভাবেই আমরা বুঝি। ধর্মপ্রাণ কেউ নন আপনারা, বিশেষ করে যারা ধর্মের ঝান্ডা নিয়ে ঘোরেন। আপনারা নাম্বার ওয়ান ভণ্ড। ধন্যবাদ।